তো সেদিন আমি আমার বোনকে বললাম যে আমি তো এখন ঢাকায় যাব, তুমি চট করে আমাকে একটু ভাত খেতে দাও। তাই শুনে আমার বোন বলতেছে আমি তো এখন ভাত রান্না করতেছি, তুই ততক্ষণে ওই তাকের ওপরে বিস্কুট আছে পারে খা। তাই শুনে আমি বললাম যে তোমার তাকের হাইট এত উঁচু কেন, আমি তো বিস্কুট পারতে পারতেছি না। তাই শুনে আমার বোন বলতেছে তাকের হাইট ঠিকই আছে, হারামজাদা তোর হাইট কম। আমার বোন বলতেছে তুই তো এখন ভাত খাবি, তোকে কি ডিমের ভাজি করে দেবো? আমি বললাম না, তুমি ডিমের বাচ্চা তুলে দাও। আমার বোন বলতেছে তুই তো এখন বাসে চড়ে ঢাকায় যাবি, কিন্তু দেখবি বাসের মধ্যে অনেক সময় দুষ্ট লোক থাকে, যে তোকে জুস খেতে দেবে, লজেন্স খেতে দেবে, কমলা খেতে দেবে, জুস খেতে দেবে। খবরদার তুই ওগুলো খাবি না, তুই ওগুলো তোর পকেটে করে নিয়ে আসবি, আমি খাবো। আমার বোন বলতেছে আজকে আমার মন খারাপ, কারণ আজ সকাল থেকে বহুবার আমি ওয়াশরুমে গেছি। তাই শুনে তাকে আমি বললাম যে ওটাকে মন খারাপ না, ওটাকে পেট খারাপ বলে। আমার বোনের বাসায় একটা সুন্দরী যুবতী মেয়ে কাজ করে, তার নাম হচ্ছে জবা। সে আবার আজকে বলতেছে আমাকে ছুটি দিতে হবে, কারণ আমার পেট টানা হয়ে গেছে, আমাকে হাসপাতালে যেতে হবে। আমি তাকে বললাম যে তোমার পেট টানা হয়নি, অ্যাকচুয়ালি তুমি যেটাকে কানা বলতেছো ওটা হচ্ছে তোমার নাভি। আমার বোন বলতেছে তোর জন্য আমি একটা পাত্রী ঠিক করছি, পাত্রীটা রূপবতী এবং গুণবতী। তাই শুনে আমি তাকে বললাম যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ আমি যাকে বিয়ে করব সে অলরেডি গর্ভবতী। একদিন আমার বোন তার একটা শাড়ি তাদের কাজের মেয়েকে গিফট করলো। তারপর কি হলো? তারপর কি হলো? ওই যেটা ভাবতেছেন সেটাই হলো। আমার দুলা ভাই অফিস থেকে এসে জবাকে আমার বোন মনে করে পিছন থেকে জড়িয়ে ধরলো।